আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অরিজিনের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। না কাঠবিড়ালি গাছে উঠে গেছে। হ্যাঁ, আমি যখন খুব ছোট ছিলাম আমি দেখতাম বাবা মারা বাংলাদেশে প্রচুর বাচ্চা পিটায়। আমার কাজিনরা পিটানি খেত, আমিও অনেক পিটানি খেয়েছি। ইভেন দো ওই জিনিসটা আমার ভিতরেও চলে আসছে, আমারও কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে আমার মেয়েকে আমি পিটাই, কিন্তু মাঝে মাঝে খুবই কন্ট্রোল করি, মাঝে মাঝে কিন্তু একটা দুটো দিয়েও দিই। কিন্তু এখানে আমি সবসময় আমার মনে প্রশ্ন আসতো যে এরা কিভাবে বাচ্চা পালে এবং এদের কেন পিটায় না, বা এখানে স্কুল কলেজ বা বাচ্চা মানে বাবা মা কেন বাচ্চা পিটায় না। আমার কাছে এই সবসময় প্রশ্নটা আসতো, কিন্তু আমি এখানে আসার পরে বুঝলাম আসলে কেন তারা পিটায় না। এটা ইটস নট লাইক যে বাবা মা অনেক কি বলবো অনেক ধৈর্যশীল এর জন্য পিটায় না। এটা বিকজ তাদের সিস্টেমটাই এমন। ধরুন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যখন একটা বাবা মা বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই, কী সিচুয়েশানে আমরা দেখি বাচ্চাটা প্রচুর দুষ্টামি করছে, এটা ফেলছে ওটা ফেলছে, বাবা মাকে ঠিকমতো খেতে দিচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে থাপ্পড় মেরে বসলো, বা কান্না করতে করতে বাচ্চাটা চেয়ারে বসে আছে, মা খাচ্ছে, এরকম হয় সাধারণত। কিন্তু দেখেন এখানে যখন আমি ম্যাকডোনাল্ডসে গেলাম, ওখানে দেখি যে প্রজেক্টর দিয়ে টেবিলের উপরে বাচ্চাদের জন্য এমন কিছু দেখাচ্ছে, গাছ, মাছ, পশু পাখি, আরও কী যেন এরকম করে ঘুরছে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে, এবং বাচ্চারা কিন্তু ওগুলো নিয়ে ব্যস্ত থাকছে। তারপরে আবার দেখলাম যেসব বাচ্চারা মানে স্ক্রিন দেখে খায় বা অ্যাডিক্টেড, বা স্ক্রিন দেখে খায় না, বাট ওই সময়টা হয়তো বা কন্ট্রোলে রাখার জন্য স্ক্রিনটা একটু দেখানো যেতে পারে, যেসব প্যারেন্টসরা মনে করে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করে রেখেছে যেন মা বাবারা শান্তি মতো খেতে পারে। এটা একটা পয়েন্ট গেল। ও মাঝখানে একটা কথা বলিনি, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে ফেলুন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আমি সেদিন এক ভাবির সাথে একটা কফি ব্র্যান্ডে গিয়েছিলাম, কোস্তা, এখানে খুবই ফেমাস একটা ব্র্যান্ড। তো ওখানে যাওয়ার পরে আমি আর ভাবি যখন খাবার খাবো, ভাবিরও একটা বেবি আছে, আমারও তো একটা বেবি আছে। তো দেখেন ওখানে গিয়ে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি, কারণ অনেক সময় দেখা যায় বড়রা যা খেতে চায় বাচ্চারা কিন্তু তাই খেতে চায়। সেখানে আমরা ক্যাপাচিনো অর্ডার করেছিলাম, তো বাচ্চাদের জাস্ট নাম দিয়েছে বেবি চিনো, সেখানে আসলে কফির কিছু নেই, জাস্ট দুধের মধ্যে চকলেট পাউডার দিয়ে বাচ্চাদেরকে দিয়েছে, যাতে বাচ্চারা ওই মনে করে কফি খাচ্ছে এবং নিজেরাও ব্যস্ত থাকে কফিটা নিয়ে, মানে ওই খাবারটা নিয়ে ব্যস্ত থাকে, এবং মা বাবারা যেন কফিটা এনজয় করতে পারে। তো এই জিনিসটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। বাংলাদেশে দেখা যায় বাচ্চা মা কোলে নিচ্ছে বা বাবা কোলে নিচ্ছে, কোলে নিয়ে হাঁটতে হাঁটতে হাত ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, তারপরে একটু কিছু হলে পরে বাচ্চাকে থাপ্পড় মেরে বসে। কিন্তু দেখেন এখানে কিন্তু হচ্ছে পুশ চেয়ার আছে। পুশ চেয়ার ধরেন আপনি যে একটা বাচ্চার জন্য এরকম তা না, পুশ চেয়ার দুইটা বেবি হলে পাশাপাশি আটকে তারপরে বেঁধে তারপরে মানুষজন পার্কে আসতেছে, বা মারা তিনটা বাচ্চা হলে উপরে একটা থাকে পাশের দুইটা থাকে, তিনটা ঠেলে ঠেলে একটা মা বাবা নিয়ে পার্কে টার্কে এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাদের শরীরের উপর দিয়ে যায় না। তা এরপর যখন আরেকটু বড় হয় তখন বাইসাইকেল স্কুটি এটা সেটা দেয়, তো এই জন্য সমস্যা হয় না। তো মানে নেগেটিভ এনার্জি কম ক্রিয়েট হয় এইসব বাবা মাদের মানে শরীরে। খাবার দাবারের কথায় আসি, এখানে বাচ্চারা নিজে হাতে খায়, কারণ সব কিছু হাত দিয়ে ধরে খেতে পারে। আমাদের তো মেন ডাল ভাত ওগুলো আসলে বাচ্চারা খেতে পারে না। এখানে বাচ্চাদের ভাত দিলে স্টিকি রাইস আছে, ওটা কিন্তু উঠে যায়। আমি মুজিজাকেও দিয়ে দেখলাম যে ওকে আমি নিজে যখন খেতে বসি তখন ওকে আমি খাবার দিচ্ছি, ও হচ্ছে অন্য সব কিছু খায়, ভাতটা খেতে চায় না, তখন আমি ভাতটা খাওয়াই দিই। তো এখানকার বাচ্চারা ওই সিস্টেম ওই সব খাবার খায় দেখে পারে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের দেশের মারা এটা মেনেই নিতে পারে না যে বাচ্চার আগে আমি খাবো, বাচ্চা ক্ষুধা লেগেছে আর আমি খাবো, এটা মানতে মাদের খুব কষ্ট হয়। এই জন্য খালি পেটে আগে বাচ্চাকে খাওয়াতে যায়, এবং বাচ্চাটা তখন অনেক টাইম লেগে যায় আর ওনার ক্ষুধা বেড়তে থাকে। আর যখন বাচ্চার খাবার থেকে স্মেল
পায় ব্রেন, তখন তো আরও ক্ষুধাটা বেড়ে যায় মার। তখন যখন দেরি হয়ে যাচ্ছে খাওয়াতে, তখন বাচ্চাকে পিটায়। কিন্তু এখানে কিন্তু রিল্যাক্সে যা খায় খাক, না খেলে না খাক, কোনো ম্যাটার করে না ওদের এগুলা নিয়ে। মানে খাবার দাবার নিয়ে যে আমাদের একটা ভয়ানক পরিস্থিতি আমাদের বাংলাদেশি বা আমাদের এখানে, সেটা আমি দেখি না। এখানে বেবি কেয়ার আছে বাচ্চাদের জন্য, এবং এই বেবি কেয়ারগুলো এত বেশি ভালো, এখানে খুবই মেনটেন করা হয় এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড হতে হয়। সো এই বেবি কেয়ারে থাকার কারণে বাবারা জব করছে, এখানে রেখে যাচ্ছে, এবং তাদের ফুল যে ব্রেন ডেভেলপমেন্টটা এনশিওর করছে কিন্তু বেবি কেয়ারগুলো। আমাদের দেশের পার্সপেক্টিভে আমার মনে হয় যে ফাইনাল পরীক্ষা এটা হচ্ছে বিশাল ব্যাপার। বার্ষিক পরীক্ষা হবে, সেখানে আত্মীয় স্বজন আসতে পারবে না, তারপরে হচ্ছে কেমন যেন একটা বাসায় একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়ে যায় 1 মাসের জন্য। কিন্তু এখানে ফাইনাল পরীক্ষা কেউ বলতেই পারবে না। এটা নর্মাল পরীক্ষা যেমন, ফাইনাল পরীক্ষাও তেমন। আজব ব্যাপার হচ্ছে এখানে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে নর্মাল ক্লাস চলে। মানে আরও দেখা যাবে যে আরও 1 মাস পরে হচ্ছে অন্য ক্লাসে উঠবে, কিন্তু তার আগে 1 মাস কী করবে, নর্মাল ক্লাস করে। সো এখানে এসে আমি বুঝি নাই যে ফাইনাল এক্সাম, ফাইনাল কি, আমি দেখলাম তো এবারে এসে। তো সব কিছু মিলে চাপমুক্ত। তো এই টোটাল রাষ্ট্র ব্যবস্থা, এই সিস্টেমটার কারণে হচ্ছে বাবা মারা অনেক রিল্যাক্স। এখানে এত সুন্দর সুন্দর পার্কস, কি বলবো, মানে বিশাল জায়গা নিয়ে সবুজ আর সবুজ, এক এক পার্কের থেকে এক একটা পার্ক অনেক সুন্দর। এবং এইসব পার্কে আসতে কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি, এবং বাচ্চারা খুবই এনজয় করতে পারে। এটাও কিন্তু দেখা যায় বাবা মারা এসে পিকনিক করছে বা বাচ্চাকে খেলতে দিচ্ছে, তো অনেকটা রিল্যাক্স থাকে। এত কিছু পাওয়ার পরে আমরা ইমিগ্রেন্টরা কিন্তু এদের এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারছি না। আর আমরা স্টিল এখানে এসেও কিন্তু বাচ্চাদের পিটায় বাবা মারা। তার কারণ হচ্ছে আমরা প্রচুর মানে আমরা এখনও কিন্তু সংগ্রামে আছি, আমরা এখন স্ট্রাগল করছি, এবং আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন যে যারা ইমিগ্রেন্ট, তাদের কিন্তু ফার্স্ট জেনারেশন খুবই কষ্ট তাদের, কারণ তারা মানসিক সাপোর্ট নেই, কোনো ধরনের সাপোর্ট ছাড়া বাংলাদেশের একটা আলাদা সিস্টেম থেকে নতুন সিস্টেমে আসা, এবং সবাইকে মিস করা, তারপরে এই নতুন কালচারের সাথে নিজেকে ব্লেন্ড করা বা নিজেকে মানিয়ে নেওয়া, সব কিছু মিলে একটা টাইমের ব্যাপার। কিন্তু এই ফার্স্ট জেনারেশনের পরের জেনারেশন, যেমন মুজিজা, ও কিন্তু আমার মতো স্ট্রাগল করবে না। এজন্য আমরা হচ্ছে গিয়ে এখানে বাঙালি প্যারেন্টসরা এখনও কিন্তু বাচ্চা পিটায়, এদের মতো করে আমরা হতে পারছি না এখনও। আমরা কিন্তু অনেক উল্টাপাল্টা করি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে পিটানি দিচ্ছে না, আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করছে, কখনো পুরস্কার দিয়ে অথবা শাস্তি দিয়ে। আমরা চাইলেও কিন্তু আমাদের বাচ্চাদেরকে এরকম পুরস্কার দিতে পারি, শাস্তি দিতে পারি, এমন শাস্তি যেটা কিনা ওকে ফিজিক্যালি মারতে হবে না, বাট শাস্তি হয়ে যাবে, বা পুরস্কারের বিনিময়ে কিন্তু কন্ট্রোল করা অনেক মজার ব্যাপার একটা।